আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। গাইস, আজ আমি এসেছি ফাঁসিতলা কুরবানি হাট দেখার জন্য। এটি গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত। ঢাকা রংপুর মহাসড়কের পাশেই এই হাটটি বসে। এখানকার যোগাযোগ ব্যবস্থাটা আসলেই খুবই ভালো, যে জন্য এই হাটে বিশাল বিশাল গরু ওঠে এবং অনেক ক্রেতা সাধারণেরও উপস্থিত হয়। এই হাটটি প্রতি শুক্রবার এবং সোমবারে এই হাটটি বসে। গাইজ, ফাঁসিতলা হাটে কখনো গরু ছাগল ওঠে না। এটি হচ্ছে শুধু ঈদ উপলক্ষে এই হাট বসে। প্রতি কুরবানির সময় এই হাট বসে। যথাযথভাবেই শুক্রবার এবং সোমবারে এই হাটটি বসে। গাইজ, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে এই হাট অনেক জনপ্রিয় এবং দূর দূরান্ত থেকে অনেক ক্রেতা সাধারণ আসে এবং সেই সাথে অনেক বিক্রেতারাও আসে এখানে গরু, ছাগল, মহিষ বিক্রির জন্য নিয়ে আসে এই হাটে। এই হাটটি আগে ফাঁসিতলা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছিল, কিন্তু সেখানে স্থান সংকুলন না হওয়ার কারণে এখন বর্তমানে এই হাটটি ফাঁসিতলা কলেজ মাঠে বসে। আপনারা যারা এই কলেজ মাঠে এসেছেন তারা জানেন আসলে কলেজ মাঠটি কত বড়। তো গাইস, এখানে বিভিন্ন গরুর জন্য জায়গা সেপারেট করা আছে। ষাঁড় গরুর জন্য আলাদা জায়গা আছে, গাভীর জন্য, বলদ গরুর জন্য এবং ছাগল ভেড়ার জন্যও আলাদা জায়গা আছে। এবং এই হাটে প্রচুর কেনা বেচা হয়। এই হাটটি দুপুর 1টা থেকে শুরু হয়ে রাত 8টা পর্যন্ত বসে। গাইস, এই মুহূর্তে আমি ছাগলহাটিতে আছি। প্রচুর পরিমাণ ছাগল উঠেছে। তো আমরাও অবশ্যই একটা ছাগল নিয়ে এসেছি, এছাড়া একটা গরু নিয়ে এসেছি। জানি না কত বিক্রি হবে। সো গাইস, এখানে এই হাট উপলক্ষে প্রচুর দোকানপাট বসেছে আশেপাশে। চা বিস্কিটের দোকান দেখতে পাচ্ছেন। খুবই ছাগল উঠেছে। মূলত এই এলাকার মধ্যে চাঁদপাড়া হাট ছাগলের জন্য বিখ্যাত। কুরবানির সময় খুবই ছাগল ওঠে। এটি আমাদের খাসি। আমরা 27,500 টাকা বিক্রি করেছি এই খাসিটি। গাইস, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আশা করি। গাইস, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।